হ্যালো গাইস, জি ডাইনেস্টির এপিসোড 3 তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জিয়াফ্যান ও ড্রাগন স্পিড দিয়ে জয়ের উপর অ্যাটাক করে বসে। তখন ওইখানে ওই সিনিয়র স্টুডেন্ট যার নাম জেমস ছিল, ও এসে জয়কে বাঁচায়। এদিকে ব্যাম্বো পিকের লিডারও চলে আসে আর ড্রাগন পিকের স্টুডেন্টদের বলে, তোমাদের এত বড় সাহস, আমার পিকে এসে আমার মেয়ের উপরই হামলা করছো। জিয়াফ্যান তখন পিক লিডারকে সবকিছু খুলে বলার চেষ্টা করে, কিন্তু পিক লিডার জিয়াফ্যানের একটা কথাও শুনে না। এটা দেখে জেমস আর জিনিও সবকিছুর জন্য পিক লিডারের কাছে ক্ষমা চায়। তখন পিক লিডার ওইখান থেকে চলে যায়। ওনারা চলে যাওয়ার পর জেমস জয়ীর কাছে আবার সবকিছুর জন্য ক্ষমা চায় আর ওকে গিফট হিসেবে সুন্দর একটা পালও দিয়ে দেয়। এখন জয়ী আর জেমসকে এভাবে কথা বলতে দেখে জিওফ্যান খুবই আপসেট হয়ে যায়। জিনিও তখন জিওফ্যানকে বলে, তুমি জয়ী আর জেমসকে একসাথে দেখে জেলাস ফিল করছো তাই না? জিওফ্যান বলে, এমন কিছুই না। কিন্তু জিনিও বুঝে যায় জয়ীকে নিয়ে জিওফ্যানের মধ্যে ফিলিংস তৈরি হচ্ছে, তাই জিনিও জিওফ্যানকে নিয়ে মজা করতে লাগে। এরপর জিনিও জিওফ্যানকে বলে, কিছুদিন পরেই অলসেক্ট ফাইটিং কম্পিটিশন হতে চলেছে আর এটা প্রত্যেক 60 বছর পর একবার অনুষ্ঠিত হয়, তাই এটার জন্য আমি খুবই এক্সাইটেড। এটা শুনে জিয়াও ফ্যান হ্যাঁ বলে। তখন জেমস এসে জিনিওকে পিকে ফেরার কথা বলে। যাওয়ার সময় জিনিও বলে, ঠিক আছে, আমাদের অল সেক্ট কম্পিটিশনে দেখা হবে। রাতে জয় জিয়াও ফ্যানের রুমে যায় আর ওকে একটা পেপার দেয় যেখানে মিস্টিক্যাল হাই স্টিম টেকনিকের ব্যাপারে লেখা ছিল। এটা দেখে জিয়াও ফ্যান জয়কে বলে, এটা আমাদের পিকের সিক্রেট টেকনিকের মধ্যে একটা, আর এটা সবসময় আমাদের মাস্টারের কাছেই থাকে। মাস্টার যদি একবার জেনে যায় যে এটা আমার কাছে আছে, তাহলে সে আমার উপর রাগ করবে। জয় বলে, পিক মাস্টার এই ব্যাপারে কিছুই জানতে পারবে না, তুমি চুপচাপ এই টেকনিকটা শিখে নাও, কারণ আমি চাই না পরবর্তীতে তুমি জিনিও বা অন্য কারো কাছে হেরে অপমানিত হও। তখন জিও ফ্যান ওই পেপারটা রেখে দেয়। এরপর জয় জেমসের কথা বলতে লাগে যে ও কত ভালো। জেমসের কথা শুনে জিও ফ্যান আবারও আপসেট হয়ে যায়। এরপর জয়ও ওইখান থেকে চলে যায়। জয় চলে গেলে জিও ফ্যান ওই টেকনিকটাকে দেখতে লাগে আর বাইরে গিয়ে ওই টেকনিকটার প্র্যাকটিস করতে শুরু করে। কিছুক্ষণ প্র্যাকটিস করতে না করতেই জিও ফ্যান ওই টেকনিকটাকে শিখে ফেলে আর এখন তো ওই টেকনিকটার মাধ্যমে স্পিরিচুয়াল বল দিয়ে অনেক দূর পর্যন্ত অ্যাটাক করতে পারে। এটা দেখে জিও ফ্যান একটু অবাক হয় আর খুশিও হয়। তখনই ও স্টোর রুম থেকে কোনো কিছুর আওয়াজ পায়, তাই জিও ফ্যান ওইখানে যায় আর ও দেখতে পারে ওদের পিকের একটা সিনিয়র স্টুডেন্ট সেক্টে ফিরে এসেছে, যে কিছু বছর আগে তার ম্যাজিক্যাল ওয়েপন খোঁজার জন্য চলে গিয়েছিল। এখন ওই সিনিয়র স্টুডেন্ট জিওফ্যানকে ওর ম্যাজিক্যাল ওয়েপন দেখায়, যেটা গোল্ডেন ডিভাইন ডাইস ছিল, আর জিওফ্যানকে বলে, আমি এটার মাধ্যমে অল সেক্ট কম্পিটিশনে বিজয়ী হব। এটা শুনে জিওফ্যান একটু আপসেট হয়, কারণ ওর মনে হয় না যে ও কম্পিটিশনে ভালো মতো পারফর্ম করতে পারবে। এটা দেখে ওই সিনিয়র জিওফ্যানকে মোটিভেট করে। পরের দিন সকালে আমরা জিনিকে দেখতে পারি ও অল সেক্ট কম্পিটিশন জেতার জন্য খুবই পরিশ্রম করছে। সাথে পিক মাস্টারেরও দৃঢ় বিশ্বাস যে এবার জিনিই জিতবে, কিন্তু এইগুলো পিকের অন্যান্য স্টুডেন্টদের পছন্দ হচ্ছিল না, কারণ পিক মাস্টার জিনিওকে পিকের ড্রাগন সর্ডও দিয়ে দিয়েছে। এরপর আমরা সেক্ট মাস্টারকে দেখতে পারি, ওনার কাছে কিছু সিক্রেট মেসেজ আসে যার কারণে উনি খুবই রেগে আছে। তাই উনি ওনার পূর্বপুরুষদের স্মরণস্থানে গিয়ে বলে, এই দুনিয়ায় অশুভ শক্তি বেড়েই চলেছে আর এজন্য আমাদের সেক্টের উপর সমস্যা আসতেই চলেছে। পরের সিনে আমরা বিগ ব্যাম্বো পিক স্টুডেন্ট আর পিক মাস্টারকে দেখতে পারি, ওরা সবাই অল সেক্ট কম্পিটিশনে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আর সব স্টুডেন্টরা চার্চের ওয়েপনও নিয়ে নিয়েছে। এদিকে জিয়াফ্যানও ওর ওয়েপন হিসেবে ওই স্টিকটাকে রেখে দেয়, কিন্তু সবাই মনে করছিল যে এই স্টিকটা কোনো কাজেরই না, তাই জয় জিয়াফ্যানকে ওর একটি শর্ট দিয়ে দেয়। এরপর ওরা ওদের পিক থেকে বেরিয়ে অল সেক্ট কম্পিটিশনের জায়গায় পৌঁছে যায়, যেখানে অলরেডি অন্যান্য পিকের স্টুডেন্টরাও পৌঁছে গেছে। তখনই এখানে স্মল ব্যাম্বো পিকের একটা স্টুডেন্ট আসে, যাকে দেখে সব স্টুডেন্টরা অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটিকে দেখতে খুবই সুন্দর ছিল। এখন সব স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলছিল, অন্যদিকে সব পিক লিডাররা একটা মিটিং করছিল, যেখানে সেক্ট মাস্টার সব পিক লিডারকে বলে, আমি খবর পেয়েছি এই মুহূর্তে ব্লাড রিফাইনিং হল খুবই দুর্বল, এজন্য আমি ভাবছি এই কম্পিটিশনে বিজয়ী হওয়া কিছু স্টুডেন্টদের ওইখানে এটা কনফার্ম করতে পাঠাবো, আর যদি এটা সত্য বের হয় তাহলে এইবারই আমরা ব্লাড রিফাইনিং হলের হাত থেকে বেঁচে যাব। সাথে আমি চেষ্টা করব যেন তিয়ানিয়ন টেম্পলও আমাদেরকে সাহায্য করে। এটা শুনে সব পিক লিডাররা রাজি হয়ে যায়। এইদিকে আমরা সংকে দেখতে পারি, ওর কাছে অন্য পিকের একটা মেয়ে এসেছে, যাকে দেখে ও লজ্জা পাচ্ছিল, কারণ সং ওই মেয়েটাকে পছন্দ করে। এটা দেখে ব্যাম্বো পিকের বাকি স্টুডেন্টরা সং এর সাথে মজা করছিল। তখনই ওইখানে ড্রাগন পিকের স্টুডেন্টরা চলে আসে। জেমস জয়কে দেখে ওর কাছে আসে আর জয়ের সাথে কথা বলতে শুরু করে। জয়ও জেমসকে দেখে ব্লাশ করতে লাগে। তখনই ওই অন্য পিকের মেয়েটি জয়কে কিছু একটা দেখানোর জন্য ওইখান থেকে নিয়ে যায়। এদিকে জিনিও জিওফ্যানের কাছে আসে আর বলে, আমি এই কম্পিটিশনের জন্য খুবই এক্সাইটেড। জিওফ্যান বলে, আমিও। কিছুক্ষণ পর স্যাং নামের একটি ছেলে জিওফ্যানের কাছে আসে আর ও উইন্ড পিক থেকে এসেছে। স্যাং জিওফ্যানের বানরটি দেখে বলে, তুমি এই থার্ড আই মাঙ্কি কোথায় পেলে? জিওফ্যান স্যাং এর কথা কিছুই বুঝতে পারে না। তখন স্যাং বলে, এটা 3 চোখওয়ালা একটা স্পিরিট বিস্ট মাঙ্কি। তখন এখানে সেক্ট মাস্টার সহ প্রত্যেক পিক লিডার চলে আসে আর এইখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তোমরা এখনো যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে আসবা। আর হ্যাঁ গাইস, তোমরা যদি এই সিরিজটা এপিসোড প্রতিদিন দেখতে চাও, তাহলে বেশি না মাত্র 100টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে কিন্তু আমি সিরিজটার এপিসোড প্রতিদিন নিয়ে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।